সরকারি গাছগুলো যে রাস্তার ধারে কাটছো, কার পারমিশনে কাটছো? প্রণব কে অঞ্চল প্রেসিডেন্ট? প্রণব পাঁজা? তো প্রণব পাঁজা তোমাকে গাছ কাটতে অনুমতি দিয়ে দেয়? সরকারি কোনো পঞ্চায়েতে জড়ো করে রাখছে, কেটে জড়ো করে রাখছে, টেন্ডার হবে। অবৈধভাবে পাকা রাস্তার ধারে গাছ কাটা রুখল রবিবার পূর্ব বর্ধমানের ভাতারের বলগুনা অঞ্চলের বাসিন্দারা। কয়েক বছর আগে জব কার্ড হোল্ডারদের বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে লাগানো গাছ কেউ বা কারা দিনের আলোতে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কেটে নিচ্ছিলেন। সেই সময় বলগুনা অঞ্চলের বাসিন্দারা কার দ্বারাই গাছ কাটা হচ্ছে জানতে চাইলে বলগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব পাঁজার নাম নেন গাছ কাটতে ব্যস্ত কর্মীরা। দেখা গেছে শতাধিক কাটা গাছ স্থানীয় এক দোকানদারের আড়তে মজুত করা হয়েছে। উপস্থিত গ্রামবাসীরা সমগ্র বিষয়ে বন দপ্তরের আধিকারিকদের জানালে পরিস্থিতি কি খতিয়ে দেখতে উপস্থিত হন বন দপ্তরের কর্মীরা। সাধারণ মানুষের যে দাবি ছিল সেই দাবিকেই মান্যতা দিলেন উপস্থিত বন দপ্তরের কর্মী বঙ্কুধর মাঝি। তিনি জানান, বিনা অনুমতিতেই গাছ কাটা হয়েছে, অবশ্যই নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে। জব কার্ড হোল্ডাররা যে সময় গাছ লাগিয়েছিল তাদের সঙ্গে ঠিক হয় প্রাপ্তবয়স্ক গাছ বিক্রির পর নির্ধারিত মূল্যের 75% গাছ লাগানো ব্যক্তিরা এবং 25% পঞ্চায়েত পাবে। সম্পূর্ণ এই বিষয়কে অগ্রাহ্য করেই তোড়জোড় করে বেশ কয়েকদিন ধরেই গাছ কাটা চলছে সেলেন্ডা গ্রামে। আজ বলগুনা অঞ্চলের বাসিন্দাদের উপস্থিতিতে গাছ কাটা বন্ধ হয়েছে। চাপড়া পুলে ওখানে কালীমাতা ফার্নিচার বলে সন্তোষ কর্মকার বলে এক ভদ্রলোকের দোকান আছে। উনি ওনার লেবার নিয়ে গাছ কাটছিলেন। প্রথমে আমি এসে বললাম, দাদা সরকারি সম্পত্তি গাছগুলো যে আপনি কাটছেন এবং ভালো গাছগুলোকে কাটছেন, ঠাড়ো গাছগুলো, কাঁচা গাছগুলো কেন কাটছেন? এর কি কোনো টেন্ডার হয়েছে বা বন দপ্তরের বা বিডিও সাহেব বা প্রধান ম্যাডামের কোনো পারমিশন নেওয়া আছে? উনি বললেন, না, আমার কাছে সে ভিডিও আছে। উনি বলেছেন যে এখানে অঞ্চল প্রেসিডেন্ট প্রণব পাঁজার নেতৃত্বে কাটা হচ্ছে, প্রণব পাঁজা আমাকে অনুমতি দিয়েছে তাই গাছ কেটেছি। আমরা প্রণব পাঁজা কি প্রধান না বিডিও? উনি কি অনুমতি দিতে পারেন না ফরেস্ট অফিসার? কী জন্য উনি অনুমতি দেবেন? আর ওনার অনুমতি আপনি অবৈধভাবে গাছগুলো কাটছেন কেন? এবং উনি আমার সঙ্গে তর্কতর্কি করেন প্রথম, তারপরে উনি স্বীকারোক্তি করেন প্রণব পাঁজার নেতৃত্বে গাছ কাটা হচ্ছে। আমি বলি, এটা সরকারি সম্পত্তি, আমি গাছ কাটতে দেবো না, আমার প্রাণ থাকতে আমি গাছ কাটতে দেবো না। গাছ একটা পরিবেশ ভারসাম্য বজায় রাখে, ভালো সুস্থ পরিবেশ আমাদের অক্সিজেনের ক্ষেত্রে ভালো। গাছ বাঁচিয়ে রাখা আমাদের সবারই কর্তব্য এবং সরকারি সম্পত্তি বাঁচিয়ে রাখা আমাদের সবার কর্তব্য। অবৈধভাবে গাছ চুরি করে বিক্রি করছিল। এমতো অবস্থায় আমরাও তৃণমূল 25 বছর একই দল করি, কিন্তু যখন আমি এই বিষয়টা জানার পর আমি মাননীয় প্রধান ম্যাডামকে ফোন করি, প্রধান ম্যাডাম বলে আমাকে, আমার কাছে কোনো খবর নেই গাছ কাটার। তাহলে আপনার এলাকায় গাছ কাটা হচ্ছে আপনি জানেন না, অথচ 200-300 গাছ কেটে কালীমাতা ফার্নিচারে দোকানে গিয়ে জড়ো করা হচ্ছে, তাকে বিক্রি করা হচ্ছে। কেন বিক্রি করা হলো? কালীমাতা ফার্নিচার অঞ্চল প্রেসিডেন্টের গ্রামের লোক, তাকে বিক্রি করা হলো। কেন বিক্রি করা হলো আপনি কেন জানেন না? বলে আমি জানি না। আমি, ঠিক আছে, আমি বিডিও সাহেব, আপনি জানেন না, তাহলে আপনি যখন জেনেছেন ফিল্ডে আসুন এবং কালীমাতা ফার্নিচারের নামে এবং প্রণব পাঁজার নামে লিখিত অভিযোগ দায়ের করুন। যদি আপনি অভিযোগ দায়ের না করেন তাহলে আমরা সাধারণ মানুষ বুঝবো এই গাছ কাটার সঙ্গে আপনিও যুক্ত আছেন। যদি প্রণব পাঁজার নামে আজকে এবং কালকের মধ্যে যদি এফআইআর উনি না করেন তাহলে আমরা জানবো যে মাননীয় প্রধান ম্যাডামও গাছ কাটায় যুক্ত আছেন। এবং তারপরে আমি সম্মানীয় বিডিও সাহেবকে বলি, বিডিও সাহেব যথারীতি বললে আমাকে পুনরায় ফোন করে। উনি আমাকে, বিডিও সাহেব আর ফোন করেন না, রেঞ্জ অফিসার করে। বললো, বিডিও সাহেব আপনার নাম্বারটা আমাকে দিয়েছে, আমি গুসকরা রেঞ্জ অফিসার, আপনারা ফিল্ডে থাকুন, আমি আসছি। এইখানকার গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে এবং ওনারা বলেন, চলুন কালীমাতা ফার্নিচারে কত গাছ জমা করেছে দেখুন গা। আমি ওনাদের কথায় ফের যাই, ওখানকার ভিডিও আছে কালীমাতা ফার্নিচারে কতগুলো গাছ জড়ো করেছে। এবং আপনি সাংবাদিক মানুষ, আপনাকেও দেখাবো সাধারণের এই গাছ জনসাধারণের সরকারি মাল কিভাবে তজরুপ করেছে বলগুনার অঞ্চল প্রেসিডেন্ট প্রণব পাঁজা। আপনার বাড়ি কোথায়? সিলিন্ডার। এই যে এইভাবে গাছ কাটা হচ্ছে আপনার এলাকায়, মানে কি বিষয়টা কি শুনেছেন? সেটা এখনো তো আমরা কিছু জানতে পারছি না। গাছগুলো কাটছে, আমি সেদিন কালকে জিজ্ঞেস করছিলাম, তো কিছু বললো না, আমি চলে গেলাম। কারা গাছ ছিল গাছ? এই একটা এখানে আমাদের গ্রামে একটা ছেলে। মানে দেখেছেন আপনি, চোখে দেখেছেন গাছ কাটা? হ্যাঁ। মানে এই গাছগুলো কারা লাগিয়েছিল জানেন? গাছটা লাগিয়েছিলাম তো ধরুন আমাদের যত কোনো গ্রুপ আছে সেসব গ্রুপে সবাই মিলে লাগিয়েছে। জব কার্ডে মানে তার মধ্যে থেকে আমার বাবার নাম আছে। যখন ওই এমজি এনআরজিএস প্রকল্পের কাজ হতো তখন গাছগুলো বিভিন্ন জব কার্ড হোল্ডাররাই হ্যাঁ,
লাগিয়েছিল। আচ্ছা, যখন গাছ লাগানো হয় তো তখন কি বলা হয়েছিল আপনাদের? বলা হয়েছিল যে পঞ্চায়েত থেকে যে 75% আপনাদের, 25% পঞ্চায়েতে। মানে 75% আপনারা পাবেন, মানে যারা গাছ লাগিয়েছে, হ্যাঁ। এবং 25% মানে পঞ্চায়েত। পঞ্চায়েত পাবে। তো এই যে গাছ কাটা হয়ে গেল, মানে আপনাদেরকে কোনো কিছু জানানো হয়েছিল? না, কিছু জানা না। মানে আপনাদেরকে না জানিয়ে এই গাছগুলো কাটা হচ্ছে? এইসব গাছ আছে এখানে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।